হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো শুরু করছি আজকের ব্লগটা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:20 আর উঠেছি আরও 10 মিনিট আগে। মানে শ্যুট যে করতে হবে সেটা ভুলে গেছিলাম, ওই জন্যে পরে যেখান থেকে শ্যুট করেছি সেখান থেকেই মানে ঘড়ির টাইমটা প্রথমে নিয়েছিলাম, নিয়েই শ্যুটটা শুরু করেছিলাম। তো যাই হোক, ঘর দুটো ঝাড় দিয়ে নিয়েছিলাম আর বারান্দাটা এখন ঝাড় দিচ্ছি, মানে ডাইনিং রুমটা। এত সকালে ওঠার কারণ হচ্ছে আজ হচ্ছে রথযাত্রা, আর আজকে আমি একটু বাড়িতে নারায়ণ পুজো দেবো। যেহেতু ওই যে সিংহাসনগুলো নতুন নিয়ে এসেছিলাম, খালি খালি না বসিয়ে ওই জন্য নারায়ণ পুজো দিয়েই একটু বসাতে চেয়েছিলাম, তার জন্যেই। তো আগের ব্লগে তো আমি বলেইছি সেটা। তো তবুও যারা আগের ব্লগটা দেখেননি, এই ব্লগটা দেখছেন, তাদের জন্য বলে দিলাম। তো এই যে আপাতত সকালের মোটামুটি টুকটাক সকালের এমনি কোনো কাজ ছিল না, বাসনপত্র ধোয়াধুয়ি এসব কোনো ব্যাপার ছিল না। জাস্ট খালি ঘর পেটে ঝাড় দিয়ে একটু মুছতে হবে, ব্যাস ওইটুকুই কাজ। তারপরে ব্রাহ্মণ আসার কথা আছে 6টার সময়। তো একটু ওই ডাইনিং টেবিল আর সোফা টোফাগুলো এগুলো একটু ঠিক করে নিলাম, এটুকুই খালি কাজ করলাম। আর ঘর মোছাটা আমি মুছিনি, পুচকুর পাপা বললো যে আমি ঘরটা মুছে দিচ্ছি, তুমি স্নান করে নাও, কেননা আবার ওই ঠাকুর ঘরের ভিতরেও তো অনেকটা কাজ আছে, গোছানো আছে, সেটাও তো আবার করতে হবে। তার জন্যে আমি শুধু এইটুকু করে স্নানে চলে যাব, আর পুচকুর পাপাও ঘরটা মুছে দেবে, ব্যাস হয়ে যাবে। তারপরে আবার দুজন মিলে আবার ঠাকুর ঘরের আবার গোছাগুছি করবো, কেননা এমনি তো কোনো লোকজন মানে বলা হয়নি কো, শুধু পাশের বাড়ির একটা আমার মানে কী হয় বোন বা বন্ধু যাই বলেন না কেন, তো ও আসবে একটুখানি। এই যে কালকে সন্ধ্যাবেলা পুজো দিয়েছিলাম, মানে লক্ষ্মী পুজোটা, সিংহাসনগুলো বসিয়ে। তো ঠাকুর প্রণাম করতে এসে একটু দেখে নিলাম। আমি স্নান টান করে একেবারে রেডি হয়ে চলে এসেছি, ঠাকুর ঘরে ঢুকে গেছি। পুচকুর পাপাও স্নান করা হয়ে গেছে, ও হচ্ছে পাশের বাড়িতে হচ্ছে ওদের নিরামিষ ফ্রিজ, মানে আমাদের ফ্রিজে তো মাছ মাংস রাখা হয়, আর যেহেতু এত সকালে দুধটা পাওয়া যাবে না, তার জন্য আগের দিনই দুধ মিষ্টির দোকান থেকে এনে রেখে দিয়েছিলাম। তো ওইগুলো ওদের ফ্রিজে রাখা ছিল, ওকে বলেছিলাম যাও গিয়ে ওগুলো নিয়ে আসো, আবার ওগুলো নিয়ে আসে দিল। তো ওর পাপা বললো তুমি ঠাকুর ঘরের দিকটা সব দেখো কি কি বাকি আছে কাজ, ওইগুলো করে নাও। আমি বললাম তুমি তাহলে ফল টলগুলো, নারকেলটা কুড়িয়ে দাও, আর বাদ বাকি টুকটাক ফলমলগুলো কেটে দাও। তো ওই যে ওদের বাড়ি থেকে দুধের প্যাকেট, মিষ্টির প্যাকেটটা এনে দিল, দিয়ে এবার নারকেলটা কোড়াতে বসলো। মানে যতই হোক না কেন বাড়িতে ছোট করে পুজো দেওয়া হচ্ছে, তাও গোছানোর তো প্রচুর আছে জিনিসপত্র, তো ওগুলোই গুছিয়ে নেওয়া হচ্ছে। দুজন মিলে মানে একসাথে না করলে হয়েও উঠবে না। আমি যদি একা করতে যেতাম 4টের সময় উঠলেও তাও 2 ঘন্টাতেও কমপ্লিট করতে পারতাম না, কেননা অনেকটাই মানে গোছানোর ছিল। তো যাই হোক, দুজনে একসাথে করে নিলাম। আর আমাদের ও এইসব করতে ভালোবাসে, আমাকে এমনি এইসব দিক দিয়ে হেল্পও করে। তো কালকে সন্ধ্যাবেলা ওই যে ঠাকুর সিংহাসনে, যেটা পার্ব সিংহাসন নয় অ্যাকচুয়ালি, যেটা কী বলে ওটা, জল চৌকির উপরে পেতে যেটা নারায়ণ পুজো দেবো বলে ওই যে আসনটাকে ধুয়ে দিয়েছিলাম, তো ওটা হালকা হালকা ভিজে ভিজে ছিল। তো যেখানটায় বসে ফলটা কাটছে ওর উপরটায় ফ্যানটা চলছিল বলে আমি আবার বালতিটার উপরে, আমি নাই, ওই বললো যে বালতিটার উপরে এখানটায় এটা শুকাতে দাও, তাহলে শুকিয়ে যাবে, যেটুকুনি অল্প অল্প নরম আছে। তো ঠাকুর ঘরের ভিতরেও এখনও মানে আমি যে ওই যে ঘট, তারপরে আম পাতা, এগুলো চন্দন বাটা এসবগুলো করে নিচ্ছিলাম। আর ও বাইরে হচ্ছে নারকেলটা কুড়িয়ে আবার ফলগুলো কেটে দিয়ে আমি বললাম তাহলে ফলটা কাটার পরে যদি সময় থাকে তুমি তাহলে সিন্নির যে ইয়েটা সেটাও রেডি করে দাও, কলা টলাগুলো ছাড়িয়ে, কেননা ব্রাহ্মণ আসার সময় হয়ে এসছে প্রায়, না তো গোছানো হবে না। ওনার আবার আর এক জায়গায় যাওয়ার কথা আছে, ব্রাহ্মণ আসা মানে 7টার সময় আরেকজনেদের বাড়িতে পুজো করতে যাবে, 7টা সাড়ে 7টার সময় বললো। তারপরে আবার আর এক জায়গায় যাবে, তাদের বাড়িতে গৃহপ্রবেশ আছে। তো ওনার মানে আমি সময়ই পাচ্ছিলাম না, যার জন্যই আমাদের এই 6টার সময় ব্রাহ্মণের মানে টাইমটা ফিক্সড হয়েছে, না হলে আর হচ্ছিল না গো। মানে আমি যে ব্রাহ্মণকে দিয়ে পুজোটা করাই, ওনাকে দিয়ে।
এত সকালবেলা বৃষ্টি পড়ছিল, তাও মানে আগের দিনও বৃষ্টি হয়েছিল, সন্ধ্যার সময়টায়, রাত্রেও বৃষ্টি হয়েছিল, কিন্তু ভোরবেলায় মানে ওই সময়টায় এত গরম দিচ্ছিল নাকি এই যে শাড়ি পরে কাজ টাজ করছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম, তার জন্য গরম পড়ছিল তা জানি না, মানে প্রচণ্ড গরম দিচ্ছিলো। আমি আবার ওকে বলছি যে কি গরম করছে, স্ট্যান্ড ফ্যানটা এনে লাগালে হতো। তারপরে দেখলাম যে না, ওখানে স্ট্যান্ড ফ্যানটা লাগালে আবার জায়গাটা আবার মানে একটু মানে ঘিঞ্জি মতন হয়ে যাবে। তো বললাম থাকবে, যা দরকার নেই, ওই ফ্যানটা থেকে যা একটা হাওয়া আসছে ওটাই হয়ে যাবে। আগের দিন ফুলের মালাটা এনে রাখা হয়েছিল, কিন্তু বৃষ্টি পড়েছে তো, যেহেতু ফুলগুলোতে এখন মানে একটু পচে পচে গেছে দেখলাম কিছু কিছু ফুল মালাতে। বৃষ্টি পাওয়া, জল পাওয়া হচ্ছে ফুলগুলো, ওই ফুলেরই তো মালা ওরা গেঁথে দিয়েছিল। তো ওই মালা এনেই রাখা ছিল প্লাস্টিকের মধ্যে করেই, কিন্তু মানে অনেক কটা ফুল দেখলাম কেমন পচে গন্ধ হয়ে গেছে। তো ওইগুলোর থেকে পচা ফুলগুলো বাদ দিয়ে আবার ভালো ফুলগুলো নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। সবই মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে ব্রাহ্মণ আসার আগ দিয়ে। তো ব্রাহ্মণ মশাইয়ের আর লেট হবে না। ওই যে ব্রাহ্মণ মশাইও চলে এসছে, কলিং বেল বাজিয়েছে। আমি এবার দরজাটা খুলবো বলে নিচে চলে গেলাম। ওম নারায়ণায় নমো, নমো নারায়ণায় নমো, নমো নারায়ণায় নমো। ওম ওম সহস্র শিরিষা সহস্রাংশু সহস্রবা সভূমি সর্বতপৃষ্ঠত্তাদিষ্টি দুষাঙ্গুলং সহস্র শিরিষা সহস্রাংশু সহস্রবা সভূমি সর্বতপৃষ্ঠত্তাদিষ্টি দুষাঙ্গুলং সহস্র শিরিষা সহস্রাংশু সহস্রবা সভূমি সর্বতপৃষ্ঠত্তাদিষ্টি দুষাঙ্গুলং। ওম সহস্র শিরিষা সহস্রাংশু সহস্রবা সভূমি সর্বতপৃষ্ঠত্তাদিষ্টি দুষাঙ্গুলং। ওম শাসনকল্পদ্যমাস্তমিয় সঞ্জিঙং তৎসতং পুণ্যহং। ওম পুণ্যহং, ওম পুণ্যহং, ওম পুণ্যহং, ওম পুণ্যহং, ওম পুণ্যহং। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। ওম তদ বিষ্ণু পরমং পদং সদা পুষ্যন্তি সূরয় ধীরির চক্রাদতং। নমো পিতৃত্বয়াধিতালোকাচং চ ধারয়মাং নিত্যং পবিত্রং কুরুচাসনং। ওং শাসনকল্পদ্যমাস্তয়ং তৎসতং পুণ্যহং, ওং পুণ্যহং, ওং পুণ্যহং, ওং পুণ্যহং। ওং সোমং, ওং সোমং রাজনং বর্ণং অগ্নিমন্যারবামহে। এত সুন্দর আওয়াজ করে করে উনি পুজো করেন না, জোর মানে জোর করে স্পষ্ট উচ্চারণ করে, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, পুজোটা খুব ভালোভাবেই মিটেছে। পরের দিকের ভিডিওটা রেকর্ডিং হয়নি, কোনো কারণে হয়তো বন্ধ হয়ে গেছিলো আমাদের অঞ্জলি দেওয়া টোয়া, তো ওগুলো আর হয়নি। আমার সিংহাসনগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। এরপরে সিংহাসনগুলো আর একটু সাজানোর বাকি আছে, এখনও লাইট টাইট দেবো, তো তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে পরের আর একটা ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।